নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। একটা দারুণ, যেটা সবার প্রিয়, যে মেনুটা সবার প্রিয়, ছোট থেকে বয়োজ্যেষ্ঠ অব্দি। আর এই শীতকালে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত চলে। এটা 12 মাসের রেসিপি। রাস্তায় বাইরে যেখানে গেলেই আমরা এটা অ্যাভেলেবেল পাবো। দেখে তো নিয়েছেন, তাও একবার দেখিয়ে দিই। একদম গরম গরম করেছি ডিম তড়কা, সাথে আছে আটার রুটি আর একটু ঘি, রুটিতে মেখে খাবো বলে। ক্যামেরা চালু। বাবা, বেশ ঝাল ঝাল আজকে হয়েছে ডিম তড়কা। আর আমি তড়কা খেতে ভীষণ ভালোবাসি। মাটন তড়কা যেমনি আমার বাবা খেতে খুব ভালোবাসতেন। আমার বাবা আগে পাঞ্জাবি হোটেল ছিল বউবাজারে, যেখানে আমরা থাকতাম। সেখান থেকে আগে বাবা সেই হোটেলটা এখন বন্ধ হয়ে গেছে, ওখানে এখন কমলা শু হাউস হয়ে গেছে, জুতোর দোকান। সেখানে তড়কা খুব ফেমাস ছিল। দেখো, একদম গরম গরম তড়কা সার্ভ করে নিয়েছি প্লেটের মধ্যে। আর इसमें क्या करना है, एकदम जो मेरा फेवरेट है, रोटी में गर्मा गर्म घी। আহা, যখন দিল্লিতে ছিলাম না হস্টেলে, সেখানে এরকম আমাদের রুটি দিত। আর বাবা না এরকম, মানে মা বাবা দুজনেই আমাকে ওই পার্সেলে অনেক জিনিস পাঠাতো, সবাই মিলে, দিদি দাদা মিলে, মা বাবা মিলে। তো তার সাথে ঘিয়ের বোতল, আচারের বোতল মা তো পাঠাতই। আর ইয়েস, আর এইভাবে করে রুটিতে ঘি লাগিয়ে তড়কা তড়কা। বাহ 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 বাহ। আমার হাতে বানানো তড়কা খেলে ধাবা স্টাইল তড়কা খাবার ভুলে যাবে। একদম মনে হবে যেন এটা সেই কোলাঘাটের ধাবা থেকে তড়কাটা নিয়ে আসা হয়েছে। অপূর্ব। দারুণ। একদিন মাটন তড়কা করে খাওয়াবো, দেখবে দারুণ। সেই স্বাদ। ও, কে কে খাবে বলো? এইরকম শীতকালে কড়া ঠান্ডায় যদি এরকম একটা রেসিপি হয়, আর আমার এরকম রুটিতে একটু ঘি লাগিয়ে, দারুণ লাগে খেতে। এই রুটি ছটা সাতটা হয়ে যাবে এই তড়কার সাথে। দুর্দান্ত। আজকের তড়কা পুরো সুপার হিট। দারুণ দারুণ। মাটন তড়কাটাও খুব ভালো লাগে খেতে। আমার মা একদিন করেছিল, ছোট ছোট রেয়াজি মাটন পিস, চর্বিওয়ালা পিস পিস করে কেটে, ও অপূর্ব।
দারুণ। অনেকদিন পরে তরকাটা বাড়িতে বানালাম। হেবি। অসাধারণ। একদিন বানাবো, রেসিপিটা দেখাবো। তোমরা কারা কারা তরকারিটা খেতে ভালোবাসো মেসেজে মানে কমেন্ট করো। হেভি। চারটে রুটি না, হেভি হয়েছে খেতে। রুটিটা দিয়ে পুরো বাটিটা চেঁচে নিলাম, একটুখানি ঘি ছিল। দেখুন গরম গরম রুটি দিয়ে আর তরকা ফাটাফাটি। অসাধারণ। বেশ ঝাল ঝাল হয়েছে। দারুণ। হেভি হয়েছে। অসাধারণ। দুর্দান্ত।
আমার হাতে তরকারি খাবে, উংলি আর চাটতে না যাওগে। দারুণ হয়েছে। আজকে তরকাটা অসম্ভব ভালো হয়েছে খেতে। আর একটু সামান্য নেব। ঝাল ঝাল হয়েছে তো। আমাদের যখন ছোটবেলায় জ্বর টর হতো না, বাবা না এরকম তড়কা বানাতো। বেশিরভাগ তো আমাদের তড়কাটা ওই হোটেল থেকেই আসতো, ওই পাঞ্জাবি হোটেল থেকে বেশ ঝাল ঝাল করে বাবা নিয়ে আসতো। আর নাহলে বাড়িতে মা খাসির মাংস রান্না করতো, কষা একদম ঝাল ঝাল। আর তখন আমাদের বাড়িতে মাংস খুব হতো বাবা থাকতে। দারুণ। তো চলো, নোটে গাছটি মরলো, আমার খাবারটা শেষ হলো, আমার গল্প কথাও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও।